বাদশাহ ছিল যার নাম জাফর খান ছিল। সে খুব লোভী এবং কৃপণ ছিল। প্রজারা তার হাতে নির্যাতিত হতো। ওজি এবং আমিররাও তার সাথে খুশি ছিল না, মগর তাকে কারও পরোয়া ছিল না। তাকে শুধু একটা চিন্তা থাকত যে কোনো না কোনো উপায়ে খাজানায় ধন দৌলত দিনরাত বাড়তে থাকবে। ধন দৌলতে বৃদ্ধি করার জন্য দেশে সাফাইয়ের ব্যবস্থা ছিল না। প্রজাদের সুরক্ষার জন্য কোতোয়াল নিযুক্ত ছিল, মগর সিপাহীদের সংখ্যা খুব কম ছিল, তাই চুরি এবং ডাকাতি সকাল সন্ধ্যায় হয়ে যেত। মগর বাদশাহ সিপাহীদের সংখ্যা বাড়াতে রাজি ছিল না। প্রজারা ফরিয়াদ নিয়ে দরবারে হাজির হতো। মগর বাদশাহ তার সাথে ইনসাফ করার বদলে উল্টো জরিমানা করে দিত এবং বলতো যে তোমাদের দুর্বলতা, জাগরণহীনতা এবং অসতর্কতার কারণে তোমাদের ক্ষতি হয়েছে, লিহাজা দোষ তোমাদের এবং সাজাও তোমাদেরই মিলবে। একবার একটা গরিব বিধবা নারীর বাড়িতে চুরি হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে দরবারে গেল। বাদশাহ তাকে কাছে ডেকে কাঁদার কারণ জিজ্ঞাসা করল। সে বলল, বাদশাহ সালামত, আমার কাছে 5টা মেয়ে আছে এবং সবাই যুবতী। আমি আমার যৌথকে সামান তাদের বিয়ের জন্য রেখে দিয়েছিলাম, মগর আজ রাতে তাকে কোনো দুর্বৃত্ত চুরি করে নিয়ে গেছে। আমি লুট হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, আমার সাহায্য করুন। বাদশাহ তার দাড়ি আঙুল দিয়ে চুলকাতে চুলকাতে বলল, তোমাকে তোমার মেয়েদের বিয়ে কখনো করা উচিত নয়। আজ তার একটা বাড়ি ধ্বংস করেছে, কাল বিয়ে হয়ে গেলে 5টা বাড়ি ধ্বংস করবে। বিধবা নারী আরও জোরে কাঁদল এবং দোহাই দিতে লাগল, বাদশাহ সালামত, এমন বলবেন না, আমার মেয়েদের জীবন খারাপ হয়ে যাবে। বাদশাহ হুকুম দিল, তোমার মেয়েদের নিয়ে আমাদের মহলে চলে এসো এবং কনিজদের মধ্যে যোগ দিয়ে আরামের জীবন কাটাও। বিধবা বলতে লাগল, বাদশাহ সালামত, আমাকে আমার মাল আসবাব চাই, মহলের জীবন নয়। বাদশাহ ওজিরকে হুকুম দিল যে এটা কোন পাগল, এটাকে এর মেয়েদের সহ শহর থেকে বের করে দাও এবং এর বাড়ি এবং সামান জব্দ করো। ব্যাস, এটাই আমাদের ভয়শালা এবং এটাই আমাদের ইনসাফ। বিধবা বাদশাহের পায়ে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। মগর বাদশাহ তার প্রতি দয়া করল না। সে ওজিরকে ইশারা করল এবং তারা গোলামদের দিয়ে বিধবাকে তুলে দরবার থেকে বাইরে পাঠিয়ে দিল। তারপর তার বাড়ি এবং সামান জব্দ করল এবং 5টা মেয়েকে তাদের মায়ের সাথে শহর থেকে বের করে দিল। বিধবা তার প্রিয় মেয়েদের সাথে কাঁদতে কাঁদতে জঙ্গলে ঘুরছিল। না সেখানে খাবারের সামান, না পান করার জন্য জল, না মাথা লোকানোর জন্য কোনো জায়গা নজরে আসছিল, না কোনো সহায়তা দেখা যাচ্ছিল। সন্ধ্যা পর্যন্ত জঙ্গলের ধুলো ছানতে ছানতে এক জায়গায় জংলি ফলের গাছ দেখা গেল। তাহলে তাদের প্রাণে প্রাণ এলো এবং তারা ফল তুলে পেটের আগুন নিভালো। ক্লান্তির কারণে পায়ে ব্যথা অনুভূত হচ্ছিল এবং এখন ওঠার সাহস ছিল না। এজন্য খোদার উপর ভরসা করে সেই জায়গাতেই ঘুমিয়ে পড়ল। মধ্যরাত অতিক্রম করার পর বিধবা স্বপ্নে দেখল যে একটা বুড়ি নারী তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। তার সাদা চুল রূপোর সরু সরু তারের মতো চকচক করছে, মুখ থেকে নূর ঝরছে এবং সে বলছে, এটা তোমার আরামের সময় নয়, তুমি ওঠো, খোদার ইবাদত করো এবং এখান থেকে সোজা চলে যাও। ভোর হওয়া পর্যন্ত একটা চশমায় পৌঁছবে, সেখানে একটা ফকির মিলবে, তাকে তোমার অবস্থা শুনিয়ে তার ওষুধ নাও, তোমার সমস্যা দূর হয়ে যাবে। বিধবার চোখ খুলে গেল। সে গলা তুলে দেখল, মগর বুড়ি নারী নজরে আসলো না। তখন তার খেয়াল হলো যে সে স্বপ্ন দেখছিল। সে তার মেয়েদের জাগালো এবং স্বপ্নের অবস্থা বর্ণনা করার পর সবাই বসে খোদার ইবাদত করল। ইবাদত করার পর বিধবা তার মেয়েদের সাথে চশমার দিকে রওনা হয়ে গেল। সূর্যের প্রথম রশ্মির সাথে বিধবাকে চশমা নজরে আসলো। তাকে তার স্বপ্নের সত্যতা জানা হলো এবং তার ক্লান্ত পায়ে একটা নতুন শক্তি জন্মালো। সে দ্রুত দ্রুত পদক্ষেপে চলতে লাগলো এবং শীঘ্রই চশমায় পৌঁছে গেল। সেখানে গাছের নিচে একটা ফকির বসে ইবাদতে মগ্ন ছিল। বিধবা এবং তার মেয়েরা হাত বেঁধে তার বাম হাতের দিকে দাঁড়িয়ে গেল। ফকির কিছুক্ষণ পর দৃষ্টি তুলে তাদের দিকে দেখল এবং হাত দিয়ে বসার ইশারা করল। তারপর দোয়া চেয়ে তাদের বলল, বাচ্চা তোমার উপর খুব জুলুম করেছে, মাগর তার জুলুম তোমার জন্য লাভের খালি নয়। সেটা দেখো, সামনে কালো মাটির ঢিপি লাগানো আছে, তাকে তুলো এবং একদিকে ফেলে দাও। যখন কালো মাটির একটা কণাও বাকি থাকবে না, তোমার নতুন জীবন শুরু হয়ে যাবে। এতটা বলার পর ফকির তার বরিয়া তুলল এবং একদিকে চলে গেল। বিধবা হাত তুলে খোদার কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি এই ফকিরের কথা পূর্ণ করো, না হলে এই বিধবা বুড়িয়ার কোনো আশ্রয় নেই। বিধবা এবং তার মেয়েরা হাত দিয়ে মাটি তুলে অন্যদিকে ফেলতে শুরু করল এবং এতে দুপুর হয়ে গেল।
সবাই ঘামে স্নান করে শ্বাস ফুলে উঠেছে, বাহু ফুলে গেছে এবং মুখ লাল হয়ে গেছে। তাহলে কোথাও জায়গা সাফ হলো? বড় মেয়ে জরিন বলল, আমার তো মনে হয় যে এখানে কোনো খাজানা থাকবে। মাগর, এখানে তো কিছু নেই। জরিনা বলল, বোন, কোনো না কোনো রহস্য তো নিশ্চয়ই আছে, না হলে ফকিরকে নির্দেশ দেওয়ার কি দরকার ছিল? নাজনীন বলতে লাগলো, আম্মি ভোকে আমার তো খারাপ অবস্থা হয়ে গেছে, এবং এখানে এই চশমা আছে, এর জলই পান করো। গোলাপ বলল, খালি পেটে জল কিভাবে পান করা যাবে? রোজ বাড়ি বাড়ি প্রত্যেক মেয়ে কিছু না কিছু বলছিল, এবং গরিব বিধবা নীরবে তাদের মুখ দেখছিল বা জমিনে দৃষ্টি জমিয়ে রাখছিল। এইসবের এই সমস্যা বেশি সময় পর্যন্ত ছিল না, কারণ কিছুক্ষণ পর একটা সুফি এদিকে এলো এবং কালো মাটিকে অন্যদিকে দেখে বলতে লাগলো, তোমাদের ভালো হোক। তোমরা এই মাটি সরিয়ে আমার উপর বড় মেহেরবানি করেছো। এটা আমার বসার জায়গা। এতে শত্রুরা কালো মাটির ঢিপি লাগিয়ে দিয়েছিল। যদি আমি এটাকে হাত লাগাতাম তাহলে আমার শরীর পুড়ে যেত। এখন আমি তোমাদের এহসানের বদলা দিতে চাই। সবাই নীরব ছিল, কারো জিহ্বা থেকে একটা শব্দও বের হলো না। সুফি তার ঝুলি থেকে একটা সন্দুক নিকাল করে দিল এবং বলল, এটাকে তোমার কাছে রাখো এবং কাউকে রহস্য বলো না। বিধবা ঝুঁকে সন্দুক তুলল এবং সুফির মুখ দেখতে লাগল। সে বলল, প্রত্যেক সকালে এটাকে খোলো। তোমার দরকারের জন্য অশরফিয়াতে রাখা মিলবে। ফকিরের এই কথা শুনে 5টা বোনের মুখ খুশিতে কুড়ির মতো ফুটে উঠল। বিধবা বলল, সুফি বাবা, আমাদের তো ভালো হয়ে গেল। মগর সেই বাদশাহেরও তো চিকিৎসা করুন, যে আমাদের শহর থেকে বের করেছে, কারণ সে আমাদের মতো জানি না কতজনকে ধ্বংস করছে। সুফি হাসল। তারপর সে ঝুলিতে থাকে এক মুঠো বীজ নিকাল করে বিধবাকে দিয়ে বলল, কিছুদিন পর প্রিয় পোশাক পরে বাদশাহের কাছে যাও এবং তাকে বলো যে তোমার বাগানের মাঝে এই বীজগুলো বপন করো। তারপর এমন গাছ উঠবে যাতে খালি সোনার আপেল উঠতে লাগবে। এরপর বাদশাহের মেজাজ ঠিক হয়ে যাবে। বিধবা সুফিকে দোয়া দিতে দিতেই এগিয়ে রওনা হলো এবং চলতে চলতে অন্য একটা শহরে পৌঁছে গেল। এখানে সে একটা বাড়ি ভাড়ায় নিল এবং আরামে থাকতে লাগলো। খরচের জন্য অশরফির অভাব ছিল না। প্রত্যেক সকালে সন্দুক থেকে নিকলে আসত। বিধবা 101 দিন পর উচ্চশ্রেণীর দামি পোশাক পরে বাদশাহের কাছে গেল এবং তাকে বীজ দিয়ে বলল, বাদশাহ সালামাত, জঙ্গল থেকে এই বীজ আপনার জন্য নিয়ে এসেছি। যদি আপনি তোমার বাগানে লাগান, বাগানের মাঝে এগুলো বপন করেন, তাহলে খালি সোনার আপেল উঠতে লাগবে। কৃপণ এবং লোভী বাদশা খুব খুশি হল এবং বীজ নিয়ে ওজিরকে হুকুম দিল যে এই নারীকে থাকার জন্য একটা আলিশান হাবেলি দাও। সে আমাদের একটা খুব বড় খাজানার চাবি দিয়েছে। ওজির তাকে শহরের পুরনো রৌনকওয়ালা এলাকায় একটা হাবেলি দিল এবং সে তার মেয়েদের ডেকে সেখানে থাকতে লাগল। বাদশাহ এবং তার ওজিরকে সন্দেহ পর্যন্ত হল না যে এটা সেই নারী যাকে শহর থেকে বাইরে বের করা হয়েছিল। বাদশাহের খাজানা তখানায় ছিল এবং সেই তখানার ঠিক উপরে বাদশাহ বাগান বানিয়ে রেখেছিল। এই কারণে কাউকে এটা জানা ছিল না যে বাদশাহের খাজানা কোন জায়গায় আছে। বাদশাহ বাগানের মাঝে বীজ বপন করল এবং কিছুদিন পর একটা গাছ জন্মালো। তার পাতা সবুজ ছিল, কাণ্ড কাটা রঙের, শাখা সবুজ এবং রূপলি ছিল এবং আপেল উঠল তাহলে সেগুলো সোনা ছিল। বাদশাহ একটা আপেল তুলল, তাহলে জানা হলো যে সেটা এতটা শক্ত যেন ঘন সোনা। তারপর সে সোনারকে ডেকে দেখালো, সেও সেই কথা বলল যে এই আপেল খালি সোনার। বাদশাহ খুব খুশি হলো এবং সে আপেলগুলোর নিগরানির জন্য অনেক সিপাহী নিযুক্ত করল। একদিন বাদশাহ আপেলগুলো গুনল, তাহলে সেগুলো সংখ্যায় 110 ছিল। মগর পরের দিন 109 রয়ে গেল। বাদশাহ খুব চিন্তিত হল এবং সে সিপাহীদের কঠিন সাজা দিল এবং তাদের জায়গায় অন্য সিপাহীদের নিযুক্ত করল। মগর সকালে একটা আপেল আর কম হয়ে গেল। তারপর এভাবেই প্রত্যেক দিন একটা আপেল কম হতে লাগল। অবশেষে বাদশাহ চিন্তিত হয়ে বিধবা নারীকে ডেকে আপেল কম হওয়ার অবস্থা শোনাল। তাহলে সে বলল, আপনি প্রজাদের উপর জরিমানা করা ছেড়ে দিন এবং তাদের নিগরানির জন্য খরচে বৃদ্ধি করুন, তারপর আপেল অদৃশ্য হবে না। মগর বাদশাকে এই ছবি পছন্দ হলো না এবং সে তার বড় ছেলেকে বলল, বেটা, আজ রাতে তুই এই গাছের নিগরানি করো, যাতে অপরাধীকে গ্রেপ্তার করা যায় এবং এমন সাজা দেওয়া যায় যে অন্যদের শিক্ষা হয়। বড় শায়তারা হায়দার রাত হতে হতেই নিগরানির জন্য গাছের কাছে গিয়ে দাঁড়াল। মগর মধ্য রাত হতে হতে তাকে ঘুম এলো এবং সে ঘুমিয়ে পড়ল। সকালে বাদশাহ আপেলগুলো গুনল, তাহলে একটা আপেল আবার কম ছিল। শাহজাদা হায়দার খুব লজ্জিত হল এবং গলা ঝুঁকিনে দাঁড়িয়ে গেল।
বাদশাহ পরের দিন দ্বিতীয় শাহজাদা উমায়েরকে নিগরানির জন্য নিযুক্ত করল। মগর তার সাথেও একই হল। তারপর তৃতীয় দিন ছোট শাহজাদা রাশিদকে গাছের কাছে দাঁড় করানো হলো। সে খুবই বীর শাহজাদা ছিল। ঘুম আসা সত্ত্বেও সে দাঁড়িয়ে রইল। মধ্যরাত অতিক্রম করার পর সে দেখল যে একটা সোনালি পাখি উড়ে এলো এবং একটা আপেল চোচে নিয়ে উড়ে গেল। শাহজাদা রাশিদ তীর কমান তুলে একটা তীর ছুড়ল, মগর সেটা পাখির পালক থেকে লেগে বেরিয়ে গেল এবং একটা পালক ভেঙে নিচে পড়ল। শাহজাদা দৌড়ে সোনালি পাখির পালক তুলল এবং সেই দিকে দেখতে লাগলো যেখানে সেই পাখি গেল। মগর দেখে কি হবে? সে হতাশ হয়ে ফিরে এলো এবং সকালে বাদশাকে বলল, এই আপেলগুলোর চোর একটা অদ্ভুত এবং অসাধারণ পাখি। তার পালক সোনালি এবং উড়ার গতি খুব দ্রুত। এ কথা শুনে বাদশা খুব অবাক হলো এবং বলতে লাগল, যদি আপেলের চোর একটা পাখি হয় তাহলে আমাদের বিশ্বাস করতে হবে যে এই সব আপেল কিছুদিনে অদৃশ্য হয়ে যাবে। তারপর সে পালকটাকে মনোযোগ দিয়ে দেখল এবং শাহজাদাকে বলল, এই পালকও সোনার মনে হচ্ছে। শাহজাদেও বারবার পালক দেখল এবং বলল, সত্যিই এটা সোনার। তারপর বাদশা বলল, যখন একটা পালক সোনার, তাহলে এই পাখি কতটা দামি হবে। কাশ এই সোনালি পাখি আমাকে মিলবে। বাদশাকে সারা রাত ঘুম এলো না এবং সকাল হতে হতে সে 3টে শাহজাদেকে ডেকে হুকুম দিল, আমাকে সোনালি পাখি চাই। লিহাজা শিকারীদের ডেকে তাদের বলো যে এটাকে খুঁজে নিয়ে আসুক। শাহজাদা হায়দার বলল, আব্বা হাজরাত, এই কাজ শিকারীদের সুপার্দ করবেন না। সম্ভব যে তারা এটাকে ধরে নিজের কাজে লাগাবে। এর থেকে ভালো যে আমি নিজে গিয়ে জঙ্গলে খোঁজ করি। বাদশা তাকে দোয়া দিয়ে বিদায় করল এবং ভাবতে লাগল, যদি এই পাখি মিলে যায় তাহলে আপেলেরও চুরি হবে না এবং একটা দামি পাখিও আমার হাতে আসবে। শাহজাদা হায়দার গন্তব্য অতিক্রম করে চলতে থাকল যে একটা জঙ্গলের কাছে একটা শিয়াল বসে নজরে পড়ল। শাহজাদা এর দিকে কোনো মনোযোগ দিল না এবং ঘোড়াকে দৌড়াতে দৌড়াতে তার সামনে দিয়ে চলে গেল। মগর শিয়াল মানুষের ভাষায় ডেকে বলল, মিয়া শাহজাদে, কি সোনালি পাখির শিকার করতে যাচ্ছেন? শাহজাদা ঘোড়া থামালো এবং শিয়ালের সাথে কথা বলতে লাগল, কি তোমাকে সোনালি পাখির আশ্রয় জানা আছে? শিয়াল বলল, হ্যাঁ শাহজাদে, আমাকে সব জানা আছে। যদি তুমি আমার কথা অনুসারে চলো তাহলে সোনালি পাখি তোমার মুঠোয় থাকবে। শাহজাদা বলল, হে শিয়াল, আমি তোমার নির্দেশে আমল করব। তুমি আমাকে তার আশ্রয় বতাও। শিয়াল বলল, আমি তোমার সাহায্য করব। এবং এখন শোনো, মধ্যরাতের সময় তোমাকে দুটো সারাই মিলবে। একটায় অন্ধকার থাকবে এবং অন্যটায় আলো নজরে আসবে এবং গান বাজনার আওয়াজ শোনা যাবে। মগর সেটাই প্রবেশ করো না, বরং অন্ধকার সারায় যাও। তোমার হৃদয় তো ঘাবড়াবে, মগর তুমি সেটাতেই প্রবেশ করো। শাহজাদে এক মুহূর্তের জন্য ভাবল যে একটা জানোয়ারের পরামর্শে আমল করা উচিত নয়, কারণ জানোয়ার যদি সঠিক পরামর্শ দেওয়ার যোগ্য হতো তাহলে নিজের জীবন এভাবে কেন কাটাতো। শিয়াল তো তার উত্তরের অপেক্ষায় ছিল। মগর সে তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে চলে গেল। চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবল, রাত হলো, আকাশে ছোট ছোট তারা জ্বলতে লাগল এবং সেই তারকাদের হালকা আলোয় ঘোড়া দৌড়াতে থাকল। অবশেষে মধ্যরাত অতিক্রম করে সে শিয়ালের বলা জায়গায় পৌঁছে গেল। অন্ধকার সারাই দেখে সে হৃদয়ে বলল, যদি আমি এতে পা রাখি তাহলে আমার থেকে বোকা কেউ নেই। তারপর সে আলোকিত সারাইয়ের দিকে পা বাড়ালো এবং ভাবতে লাগল, এখানে আলোও আছে, গান বাজনাও, এখানে ভাগ্যবান লোকই আসে। এবং এমনই চিন্তা করে সে ভিতরে চলে গেল। সে তাকে কি জানা ছিল যে এটা চোর এবং লুটেরাদের আড্ডা? গরিব ভিতরে পৌঁছাতেই গ্রেফতার করা হলো। চোররা বলল, এটা পুলিশের লোক মনে হচ্ছে, তার হাত পা বেঁধে একদিকে পড়ে থাকতে দাও। শাহজাদে হায়দার যখন ফিরে এলো না তখন বাদশাহ খুব চিন্তিত হল। সে অনুতাপ করতে লাগল। শাহজাদে উমাইর বাদশাকে উদাস এবং দুঃখিত দেখে বলতে লাগল, বাহাজরাত, এখন চিন্তা করবেন না, আমি ভাইয়ের খোঁজে যাচ্ছি এবং আমাকে বিশ্বাস যে আমি তাকে খুঁজে বের করব। তারপর আমি তার সাথে মিলে সোনালি পাখিকে খুঁজে নিয়ে বাদশা মজবুর হয়ে তাকে যাওয়ার অনুমতি দিল এবং সেও তীর কামান নিয়ে ঘোড়ায় চড়ে সেই দিকে রওনা হয়ে গেল যেখানে শাহজাদা হায়দার গিয়েছিল। জঙ্গলের কাছে পৌঁছলে তাকেও শিয়াল থামালো এবং সেই কথাই বলল যা শাহজাদা হায়দারকে বলেছিল। মগর সেও পরোয়া করল না এবং সোজা চলে গেল। চলতে চলতে মধ্যরাতের সময় সেও সারায়ের কাছে পৌঁছে গেল। ঘোড়ার পায়ের আওয়াজ শুনে শাহজাদা হায়দার চমকে উঠল। সে তখন সারায়ের দ্বিতীয় তলায় ছিল। সে জানালা থেকে উকি দিয়ে দেখল এবং ইশারায় তাকে ভিতরে ডেকে নিল যে 1 থেকে 2 হয়ে যাবে তাহলে এখান থেকে বের হওয়ার উপায় করব। মগর সে গরিব ভিতরে পৌঁছাতেই গ্রেফতার করা হলো
শাহজাদা উমায়েরও ফিরে এলো না, তাহলে বাদশা খুবই অস্থির হলো এবং চোখের জলে কাঁদতে লাগল। খাওয়া পান করা ছেড়ে দিল, শাসনের কাজে আগ্রহ নেওয়াও কমিয়ে দিল। এই অবস্থা দেখে শাহজাদা রাশিদ খুব দুঃখিত হলো এবং সেও তার ভাইদের মতো বাদশার কাছে অনুমতি চাইল। মগর সে বলল, বেটা, যে কাজ তোমার দুই বড় ভাই সম্পাদন করতে পারেনি তাকে তুমি কি করবে? শাহজাদা রাশিদ উত্তর দিল, আব্বা হজরত, আমি আমার ভাইদের ছাড়া থাকতে পারি না। যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি ঘুটঘুট করে না যাব। অবশেষে বাদশা মজবুর হয়ে তাকেও বিদায় করল। চলতে চলতে সে শিয়ালের কাছে পৌঁছল। তাহলে সে তাকেও সেই নসিহাত করল যা শাহজাদা হায়দার এবং শাহজাদা উমাইরকে জঙ্গলে প্রবেশ করার আগে করেছিল। শাহজাদে খুশি হয়ে বলল, আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে শিয়াল থেকে বেশি চালাক এবং ধূর্ত অন্য কোনো জানোয়ার হয় না। লিহাজা আমি তোমার নসিহতে নিশ্চয়ই আমল করব। শিয়াল দাঁড়িয়ে গেল এবং বলতে লাগল, যদি এই কথা হয় তাহলে আমি তোমার সাথে খুব খুশি। আসো, ঘোড়া থেকে নামো, আমার লেজে বসো, আমি তোমাকে সরাই পর্যন্ত পৌঁছে দেব। শাহজাদা রাশিদ অবাক হয়ে এর লেজের দিকে দেখল এবং বলতে লাগল, কি তোমার লেজ এতটা মজবুত যে এটা আমার ওজন সহ্য করতে পারবে? শিয়াল বলল, হ্যাঁ শাহজাদে, তুমি বসে তো দেখো। শাহজাদা রাশিদ ঘোড়া থেকে নেমে তাকে একদিকে ছেড়ে দিল এবং নিজে শিয়ালের মজবুত লেজে বসল। শিয়াল বলল, বলো শাহজাদে, আমার কথা ভুল তো নয়? সে হেসে উত্তর দিল, সত্যি তোমার লেজ খুব মজবুত। কি সব শিয়ালের লেজই এমনই কঠোরতা হয়? শিয়াল বলল, না শাহজাদের, শুধু আমারই লেজ এমন, এবং এর কারণ কি এটা আমি পরে বলবো। শিয়াল অত্যন্ত দ্রুত গতিতে জঙ্গলে দৌড়াতে লাগল এবং শাহজাদা এতটা আরামে বসে রইল যে তাকে অনুভূতিই হলো না যে সে সফর করছে। শিয়াল কিছুক্ষণ পর সারাইয়ের কাছে পৌঁছে গেল এবং শাহজাদাকে বলল, এই অন্ধকার সারাইয়ে চলে যাও। শাহজাদা তাকে সালাম করে অন্ধকার সারাইয়ে প্রবেশ করল। এখানে একটা নারী এবং তার স্বামী উপস্থিত ছিল। তারা শাহজাদাকে স্বাগত জানালো এবং তার সাথে নিজের ছেলের মতো ব্যবহার করল। শাহজাদা তাদের ভালোবাসা এবং স্নেহের এহসান দেখে খুব খুশি হলো। তারা শাহজাদাকে অত্যন্ত উত্তম এবং সুস্বাদু খাবার খাইয়ে দিল, তারপর একটা আরামদায়ক বিছানা ঘুমানোর জন্য দিল এবং শাহজাদা সেটাতে শোয়া মাত্রই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। সকালে ওঠার পর সে আবার শিয়ালের লেজে চড়ল এবং সে তাকে নিয়ে একটা খেতে পৌঁছল। শিয়াল বলল, এখন আমরা দুজন সামনের রাস্তা অতিক্রম করব। মগর যখন একটা মহলের কাছে পৌঁছব তাহলে তোমাকে একা যেতে হবে। শাহজাদা বলল, কি মহলে প্রবেশ করতে হবে? সে বলল, হ্যাঁ, কিন্তু ভয় পাবার কোনো কথা নয়, কারণ সব পাহারাদার গভীর ঘুমে ঘুমাচ্ছে। তুমি ভিতরে যাও এবং উঠান অতিক্রম করে দিওয়ানখানায় পৌঁছো। এখানে তোমাকে সোনালী পাখি নজরে আসবে। সোনালী পাখি মহলে থাকে। শাহজাদে অবাক হয়ে এর দিকে দেখে বলল, হ্যাঁ, সে মহলে থাকে। মগর, এটা মনে রাখো যে সেখানে দুটো খাঁচা আছে, একটা খুবই সুন্দর এবং রূপোর তৈরি, দ্বিতীয়টা পুরানো এবং কাঠের। তুমি সুন্দর খাঁচায় হাত লাগাবে না, না হলে কোনো বিপদে পড়ে যাবে। শুধু কাঠের খাঁচা তুলে নিয়ে এসো। শাহজাদে বলল, ভালো, যে আমি এমনই করব। তারপর শিয়াল তাকে মহলের সামনে নিয়ে গেল এবং বলতে লাগলো, যাও শাহজাদে, আমি এখানে অপেক্ষা করছি। শাহজাদার রাশিদ মহলের দরজায় প্রবেশ করল। তাহলে সে সব পাহারাদারকে গভীর ঘুমে ঘুমাতে পেল। সে খুব খুশি হলো। অত্যন্ত বীরত্ব এবং সাহসের সাথে উঠান অতিক্রম করে দিওয়ানখানায় পৌঁছে গেল। এর দৃষ্টি যেই সোনালী পাখির ওপর পড়ল, এর হৃদয় খুশিতে লাফাতে লাগল। পাখি কতটা সুন্দর ছিল এবং এর আওয়াজ কতটা মধুর, কতটা সরস এবং কতটা মিষ্টি ছিল, এর অনুমান করা যায় না। শাহজাদের হৃদয়ে বলল, এতটা সুন্দর এবং সুন্দর পাখি কিভাবে সাধারণ খাঁচায় বন্দী? এটাকে কেননা রূপোর সুন্দর খাঁচায় ছেড়ে দেই। এবং সে সোনালী পাখিকে কাঠের খাঁচা থেকে নিকাল করে রূপোর খাঁচায় বন্দী করে দিল। মগর পাখি সেই সময় জোরে জোরে চিৎকার করতে লাগল যে ঘুমন্ত সব সিপাহী জেগে ওঠেল এবং তারা শাহজাদা রাশিদকে গ্রেপ্তার করল। শাহজাদা খুবই উদাস হয়ে গেল এবং ভাবতে লাগল, আমি শিয়ালের নসিহতের বিরুদ্ধে কাজ করলাম, তাহলে আমার ওপর বিপদ এলো। কাশ আমি এমন না করতাম। সিপাহীরা শাহজাদাকে ধরে বাদশাহের কাছে নিয়ে গেল। দোষ বর্ণনা করে বলল, জাহাপনা, এই চোর ছেলেকে এমন সাজা দেওয়া উচিত যে ভবিষ্যতে কাউকে এখানে আসার সাহস না হয়। বাদশাহ শাহজাদে কি বলল, ছেলে চুরির নিয়তে যে ব্যক্তি এখানে আসে আমরা তাকে মৃত্যুর সাজা দেই এবং এই সাজা তোমাকেও মিলবে। শাহজাদে অর্জ করল, বাদশাহ সালামাত, আমার অবস্থায় দয়া করুন, কারণ 3 ভাইয়ের মধ্যে 2 ভাই তো আগেই লাপাত্তা। মা বাবা এদেরই দুঃখে নিস্তেজ হয়ে আছে। যদি আপনি আমাকেও তাদের থেকে আলাদা করে দেন তাহলে তারা জীবিত অবস্থায় মরে যাবে। বাদশাহ মনোযোগ দিয়ে শাহজাদের ম্লান মুখের দিকে দেখল এবং বলল, যদি নিজের মা বাবার এতটা খেয়াল আছে তাহলে খারাপ কাজ থেকে তোমাকে দূর থাকা উচিত, না হলে মানুষকে খারাপের সাজা নিশ্চয়ই মিলে। শাহজাদে বলল, বাদশাহ সালামাত, আপনি আমাকে মাফ করে দিন এবং আমি আপনার সাথে বাধা করছি যে ভবিষ্যতে কখনো চুরি করব না। বাদশাহ বলল, যদি তুমি নিজের জীবনের সুরক্ষা চাও তাহলে এখান থেকে দূর একটা পাহাড়ে একটা কিলা আছে
এবং তাতে একটা সোনালি ঘোড়া দাঁড়িয়ে আছে। গিয়ে সেই ঘোড়াকে নিয়ে এসো। শাহজাদে বাধা করল এবং কেলার দিকে রওনা হয়ে গেল। সে খুবই দুঃখিত এবং উদাস ছিল। মগর শিয়ালের সাথে মিললে এর মুখে খুশির ঢেউ ছড়িয়ে পড়ল। তারপর সে বসে শিয়ালকে সব অবস্থা শোনাল। শিয়াল বলল, যদি তুমি আমার নসিহতে আমল করতে তাহলে এই বিপদে পড়তে না। খইর, আমি তোমার সাহায্য করব। চলো, আমার লেজে বসো। শাহজাদা লেজে বসল এবং সে পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। শাহজাদা রাশিদও ফিরে এলো না। তাহলে বাচ্চা খুব চিন্তিত হলো। কাঁদতে কাঁদতে এর চোখের দৃষ্টি কম হয়ে গেল, খাওয়া পান করা ছুটে গেল এবং স্বাস্থ্য খারাপ হয়ে গেল। ওজির বাচ্চাকে সান্ত্বনা দিত। মাগর সে বলতো, সহানুভূতির কথা বলার বদলে আমার শাহজাদাকে ডেকে দাও, এবং এক এক করে সোনালি আপেল কম হয়ে যাচ্ছিল এবং বাচ্চাকে তাদের দুঃখও ছিল। অবশেষে একদিন সে চিন্তিত হয়ে বিধবা নারীকে হাভেলি থেকে ডেকে বলল, তুমি বীজ দিয়ে আমার জীবনের সব খুশি ধুলোয় মিলিয়ে দিয়েছ। আপেল অদৃশ্য হচ্ছে এবং আমার শাহজাদারা মুখ থেকে ছুটে গেছে। সত্য সত্য বলো, এটা কি রহস্য? বিধবা নারী হাসল, তারপর হাসল এবং হেসে বলতে লাগল, বাদশাহ সালামত, আপনি নিজের কৃপণতা এবং লোভের সামনে কোনো বিপদগ্রস্তের কখনো সাহায্য করেননি, বরং উল্টো তার ওপর জুলুম করেছেন। আমার বাড়ি চুরি হয়েছে, আমি আপনার কাছে ফরিয়াদ নিয়ে এসেছিলাম, মাগর আপনি আমাকে আমার মেয়েদের সাথে শহর থেকে বাইরে বের করে দিয়েছেন। এখন দেখুন, আমি ফিরে শহরে এসেছি এবং আমার মেয়েদের বিয়েও করে দিয়েছি, মগর আপনার উপর বিপদ পড়েছে। আপনার খাজানার সোনা আপেল হয়ে গাছের ডালে ঝুলতে লাগল এবং আপেলগুলোকে সোনালি পাখি নিয়ে উড়ে গেল। আপনি অধিক লোভ করেছেন, তাহলে 3টা শাহজাদাকেও হারিয়ে বসেছেন। যদি আপনি প্রজাদের খেয়াল রাখেন, এর সাহায্য করেন, এটাকে আরাম দেন, তাহলে আপনার সব বিপদ দূর হয়ে যাবে। বাদশা খুব কাঁদল এবং সে কসম খেয়ে ওয়াদা করল, আমি এখনও প্রজাদের খেয়াল রাখব। তাহলে বিধবা বলল, চিন্তা করবেন না, শাহজাদারা এসে যাবে। শিয়াল শাহজাদা রাশিদকে নিয়ে কেলার সামনে পৌঁছল এবং বলতে লাগল, এই কেলা খুব বড় এবং এখানে মহলের সিপাহীদের দ্বিগুণ সিপাহী আছে। মগর ভয় পাওয়ার কোনো কথা নয়, কারণ সব সিপাহী ঘুমাচ্ছে। তুমি বীরত্বের সাথে ভিতরে চলে যাও এবং এই আস্তা বলে গিয়ে দেখো, সোনালি ঘোড়া তোমাকে দাঁড়িয়ে মিলবে। এর শিকল এবং লাগাম পুরানো এবং দুর্বল চামড়ার। সেখানে হীরা রত্নের তৈরি দামি সাজো ঝোলানো আছে। মগর এটাকে হাত লাগাবে না। শাহজাদা রাশিদ কেলায় প্রবেশ করল। সব সিপাহী অজ্ঞাতভাবে ঘুমাচ্ছিল। সে বুক ফুলিয়ে বীরত্বের সাথে এই আস্তা বলে পৌঁছল। সোনালি ঘোড়াকে দেখে এর বুদ্ধি অবাক হয়ে গেল। সে দীর্ঘক্ষণ এটাকে দেখতে থাকল। তারপর হৃদয় বলল, কতটা সুন্দর ঘোড়া। মগর এটা কি বোকামি যে? এর লাগাম এবং শিকল পুরানো চামড়ার। তারপর সে এটাকে খুলে চকচকে নতুন সাজাতে রাখল। ঘোড়া সেই সময় জোরে জোরে হিনহিনাতে এবং লাথি চালাতে লাগল। এর শব্দ শুনে সিপাহীরা জেগে উঠল এবং দৌড়ে এলো। শাহজাদা সিপাহীদের দেখে শিহরিত হয়ে গেল এবং ঘাবড়ে ইতস্তত দেখতে লাগল। মগর সিপাহীরা এটাকে গ্রেফতার করল এবং নিজের বাদশাহের কাছে নিয়ে গেল। বাদশাহ রাগ করে বলল, তুমি আমার কেলায় অনুমতি ছাড়া প্রবেশ করেছ এবং আমার সোনালি ঘোড়াকে চুরি করার ইচ্ছা করেছ। তোমাকে মৃত্যুর সাজা দেওয়া হবে। মগর আমি তোমার দোষ মাফও করতে পারি। শাহজাদা বলল, সেই শর্ত কি, আমাকে বলুন, আমি এটাকে পূর্ণ করব। বাদশাহ বলল, সোনালি কেলার শাহজাদিকে নিয়ে এসো, তাহলে আমি তোমাকে জীবিত ছেড়ে দেব। শাহজাদে ওয়াদা করল এবং সোনালি কেলার খোঁজে রওনা হয়ে গেল। রাস্তায় শিয়াল মিলল এবং এটাকে শাহজাদেকে বলল, তুমি এবারও নসিহত ভুলে গেছ, তোমাকে এমন করা উচিত ছিল না। শাহজাদে খুব লজ্জিত হলো এবং বলতে লাগল, হে শিয়াল, এখন আমি তোমার নসিহতের বিরুদ্ধে কোনো কাজ করব না। শিয়াল সোনালি কেলার দিকে রওনা হলো। এই কেলা খুব দূর ছিল, তাই শিয়াল খুব দ্রুত গতিতে দৌড়ছিল এবং শাহজাদে ভাবছিল, আমার ঘোড়াও কখনো এতটা দ্রুত দৌড়ায়নি। এই সময় বাতাস কতটা দ্রুত মনে হচ্ছে এবং গাছগুলো এমন দেখা যাচ্ছে যেন তারা আমাদের থেকে ভয় পেয়ে পালাচ্ছে। সারাংশ, শেয়াল এটাকে নিয়ে সোনালি কেলার সামনে পৌঁছে গেল এবং বলতে লাগল, কেলাই যখন শান্তি থাকবে, তাহলে শাহজাদি তার দুটো কনিজের সাথে গোসল করতে যাবে। তুমি চালাকির সাথে দেখতে থাকো। যখন শাহজাদি সুলতানি গোসলখানার দরজায় পৌঁছবে, তাহলে তুমি এগিয়ে তার হাত চুম্বন করো। তারপর সেই তোমার সাথে চলে আসবে। মগর এই কথার খেয়াল রাখো যে যদি সে নিজের বাবা মায়ের সাথে মিলে তাদের থেকে অনুমতি নেওয়ার জন্য তোমার কাছে অনুরোধ করে, তাহলে কখনো ছেড়ো না, না হলে তোমার উপর বিপদ আসবে। শাহজাদি ওয়াদা করল এবং আল্লাহর নাম নিয়ে কেলায় প্রবেশ করল।
শাহজাদি তার কনিজদের সাথে গোসলখানার কাছে এলো। তাহলে শাহজাদি তার হাত চুম্বন করল। শাহজাদি সেই সময় চলতে রাজি হয়ে গেল। মগর হাঁটু ভেঙে বসে শাহজাদিকে বলতে লাগল, জীবনভর আমি তোমার সাথে থাকব, তাই একবার নিজের মা বাবার সাথে মিলে অনুমতি নেওয়ার অনুমতি দাও। শাহজাদি দয়ালু তো ছিলই, এটাকে অনুমতি দিয়ে দিল। শাহজাদি বাচ্চার কাছে গেল এবং বিদায়ের জন্য অনুমতি চাইল। তাহলে বাচ্চা রাগে আগুন হয়ে উঠল এবং সে শাহজাদিকে গ্রেফতার করিয়ে নিল। তারপর এটাকে বলল, সেই সামনে পাহাড় আছে, আমি এই জায়গায় একটা বাগান লাগাতে চাই। যদি শহর পর্যন্ত তুমি এটাকে খুঁড়ে জায়গা সাফ করো, তাহলে আমি শাহজাদিকে তোমার সাথে করে দেব, না হলে তোমাকে মৃত্যুর সাজা দেব। শাহজাদি ওয়াদা করল এবং একটা ভারী এবং মজবুত কুড়াল নিল। রাত অতিক্রম হয়ে গেল। মগর কিছু জায়গায় সাফ হলো এবং মৃত্যু তার চোখে ঘুরতে লাগল। শিয়ালকে তার অবস্থায় দয়া এলো এবং এটাকে বলল, তুমি কেলায় চলে যাও, শহর এই জায়গা তোমাকে সাফ মিলবে এবং শাহজাদি তোমার হয়ে যাবে। শাহজাদার রাশিদ কেলায় চলে গেল এবং সকালে যখন এটাকে দেখল, তাহলে জমি সাফ ছিল। বাদশাও খুব খুশি হল এবং সে শাহজাদির হাত এর হাতে দিয়ে দিল। শিয়াল দুজনকে নিয়ে যখন ফিরে কেলার কাছে পৌঁছল, তাহলে এটাকে শাহজাদিকে বলল, এখন গিয়ে বাদশাকে বলো যে সোনালী কেলার শাহজাদি আমি নিয়ে এসেছি, লিহাজা সোনালী ঘোড়া আমাকে দাও। যখন সে ঘোড়া তোমাকে দেয়, তাহলে এতে চড়ে বাদশা এবং দরবারিতে সালাম করো। উত্তরে সবাই হাত তুলবে। সেই সময় শাহজাদিকে তুলে ঘোড়ায় বসিয়ে নাও। এই ঘোড়া এতটা দ্রুত দৌড়াবে যে এটাকে কোনো ব্যক্তিও ধরতে পারবে না। শাহজাদি ঠিক সেইভাবে করল এবং সে সোনালী ঘোড়ায় শাহজাদিকে বসিয়ে কেলা থেকে বেরিয়ে এলো। শিয়ালওয়ালা মহলের সামনে এলো এবং বলল, শাহজাদিকে আমার কাছে ছেড়ে দাও এবং ভিতরে গিয়ে বাদশাহকে বলো যে আমি সোনালী ঘোড়া নিয়ে এসেছি। আমাকে সোনালী পাখির খাঁচা দিন, তাহলে আমি ঘোড়া আপনার হাতে করে দেব এবং খাঁচা নিয়ে পালিয়ে এসো। শাহজাদি সেইভাবে করল এবং সোনালী পাখিকে নিয়ে পালিয়ে এলো। সিপাহীরা এই পেছু নিল। মগর সোনালী ঘোড়ার গতির সামনে তাদের মুখের খেতে হলো। শিয়াল শাহজাদিকে তার সুপর্দ করল এবং বলল, তুমি নিজের উদ্দেশ্যে সফল হয়ে গেছো। এখন একটা নসিহত আর শোনো, রাস্তায় খেতে ঝুলানো মাংস কিনো না এবং কোনো বহমান নদী বা চশমার কিনারে বসো না। শাহজাদি ভাবল যে জঙ্গল পাখি এবং জানোয়ারে ভরা, তারপর আমাকে বাজারের মাংস কেনার কি দরকার। সেইভাবে সারাইয়ে আরাম করার বদলে নদী চশমার কিনারে বসার ইচ্ছা ছিল না। তারপর সে শিয়ালকে বলল, আমি বিদায় হওয়ার আগে জানতে চাই যে তোমার এহসানের বদলায় কিভাবে পরিশোধ করব। শিয়াল বলল, যখন আমি জঙ্গলে দিয়ে যাব, তাহলে আমার মাথা এবং পা কেটে দাও, বাস এটাই আমার এহসানের বদলা। মগর শাহজাদি এমন করতে অস্বীকার করল এবং বলল, আমার সাথে যে এতটা ব্যবহার করেছে, আমি তার গলা কাটতে পারি না। গরিব শিয়াল উদাস হয়ে ঝুপে চলে গেল এবং শাহজাদি ঘোড়া দৌড়াতে দৌড়াতে চলে গেল। যখন সে একটা শহরে পৌঁছল, তাহলে সে দেখল যে ফাঁসির তক্তায় তার দুই বড় ভাই হায়দার এবং উমায়ের ঝুলছে। সে লোকদের থেকে তাদের অপরাধ জানতে চাইল। তাহলে তারা বলল, এই দুজন চোর এবং লুটেরাদের সাথী। তারা অনেক খুন করেছে, অনেক চুরি করেছে, লিহাজে তাদের ফাঁসি দেওয়া হবে। জেলের একটা অফিসার বলল, তক্তায় ঝুলানো এই জীবিত লোকটি মাংসের উদাহরণ। যদি তাদের কিনতে চাও, তাহলে কিনে নিয়ে যাও এবং নিজের গোলামিতে রাখো। শাহজাদার রাশিদ তাদের কিনে নিল এবং নিজের সাথে নিয়ে দেশের দিকে রওনা হয়ে গেল। মগর যখন সে জঙ্গল থেকে বাইরে পৌঁছল, তাহলে ভাইদের বলায় আরাম করার জন্য সে একটা নদীর কিনারে নেমে গেল। সূর্য ডুবছে। মগর ক্লান্তির কারণে শাহজাদা রাশিদ শুয়ে রইল। বড় ভাইরা পরস্পর পরামর্শ করল এবং শাহজাদা রাশিদকে ধরে নদীতে ফেলে দিল। তারপর সোনালী ঘোড়া, সোনালী পাখি এবং সোনালী কেলার শাহজাদিকে নিয়ে পালিয়ে গেল এবং নিজের বাপের কাছে গিয়ে বলল, আব্বা হজরত, আমরা নিজের জীবন ঝুঁকিতে ফেলে এগুলো নিয়ে এসেছি। বাপ খুব খুশি হল এবং সে শহরে উৎসব মানানোর হুকুম দিল। বড় ভাইরা চুরি করেছিল, তাই শাহজাদি প্রত্যেক সময় কাঁদতে নজরে আসত। ঘোড়া কিছু না খেত এবং পাখি খাঁচায় উদাস থাকত। এদিকে শাহজাদা রাশিদ নদীতে ভেসে চলতে থাকল যে ইত্তেফাক থেকে ঝোপ তার হাতে এলো এবং সে তাদের ধরে বাইরে বেরিয়ে এলো। কাছে একটা গাছের নিচে শিয়াল শুয়ে দেখা গেল। সে বলল, তোমার সাথে খুব খারাপ হয়েছে, মগর আমি তোমার সাহায্য করব। এবং সে শাহজাদাকে নিজের সাথে নিয়ে রওনা হলো। রাস্তায় একটা ফকির মিলল। তাহলে শিয়াল বলল, নিজের দুটো শাল এবং সাদরি এটাকে দাও এবং এর পুরানো কম্বল তুমি নাও। শাহজাদা সেইভাবে করল এবং শিয়ালের সাথে নিজে শহরে গেল। শিয়াল এটাকে ছেড়ে জঙ্গলে চলে গেল এবং শাহজাদা মহলে প্রবেশ করল। সেই সময় ঘোড়া হিনহিনাতে লাগল এবং ঘাস খেতে লাগল। সোনালী পাখি চিচিং করতে লাগল এবং শাহজাদি হাসতে লাগল। বাদশাহী অবস্থা দেখে খুব অবাক হল। তারপর শাহজাদি বাদশাকে শাহজাদা হায়দার এবং উমায়েরের জুলুমের গল্প শোনাল এবং বলল, এই দুজন নিজের ভাইয়ের শত্রু। বাদশাকে এতটা রাগ এলো
যে সে দুজনকেই চিরকালের জন্য নিজের দেশ থেকে বের করে দিল এবং শাহজাদির বিয়ে শাহজাদার আশিদের সাথে করে দিল। একদিন শাহজাদা এবং শাহজাদি জঙ্গলে সৈর করছিল যে শিয়াল মিলল। সে আবার অনুরোধ করল যে আমার পা কেটে দাও। শাহজাদা এবার তার পায়ে তলোয়ার মারল। সেই সময় শিয়াল একটু সুন্দর শাহজাদা হয়ে দাঁড়িয়ে গেল এবং বলল, আমি এই শাহজাদির ভাই, একটা সময় হয়েছে যে একটা জাদুকর আমাকে মানুষ থেকে শিয়াল বানিয়ে দিয়েছিল। শাহজাদি এতেকে চীনে লিপ্টে গেল এবং 3 জন হাসি খুশি মহলে ফিরে এলো। রাশিদ বাদশাকে বলল, এটা সেই শাহজাদা যে আমার সাহায্য করেছে এবং আমাকে এই যোগ্য বানিয়েছে যে আমি নিজের উদ্দেশ্য সফল হয়ে এখানে পৌঁছেছি। বাদশা খুশি হয়ে এটাকে নিজের ওজির আজম বানিয়ে দিল। বিধবা নারীর কারণে এই সব খেলা হয়েছে এবং তারই নসিহত এবং দোয়া কারণে বাদশাকে দ্বিতীয়বার খুশি হাসিল হয়েছে। তাই বাদশা এটাকে অনেক ইনাম দিল এবং তার জামাইকে ভালো ভালো পদ দিল।